আমি বাতি জ্বালাইয়া একা থাকি, না হয় অন্ধকারে থাকতে পারি না, ভয় লাগে। কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকবি রে গোলাম? ওই কবরে বাতি ছাড়া কেমন করে থাকবি? অন্ধকার অন্ধকার। এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে। কিসের এত আওয়াজ? আল্লাহ তখন দেখায় দিবে বড় বড় সাপ তোর কবরের দিকে ঢুকতেছে রে গোলাম। এই কবরের মধ্যে সাপ শ করে কবরের মধ্যে ঢুকতেছে, সে আওয়াজ। তোমার কাছে কোনো আলো নাই, দেখবা চারিদিকে শুধু বিকট আওয়াজ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলবে রে নাফরমানের আর সহ্য করা যাবে না, সময় দেওয়া হবে না। এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে বেদিন বেঈমানের বেনামাজির এত জোরে জোরে চাপ দাও। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর নিজের আগুন। বলে আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড়, আল্লাহর জাহান্নামের আগুনের তাপমাত্রাও তত বড়। বলে কেমন তাপ? দুনিয়ার আগুন হাতে লাগছে, হাত জ্বলছে, অন্য জায়গা জ্বলবে না। পায়ে লেগেছে তো পাও জ্বলে গেল, অন্য কোথাও জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আমার আপন ভাইটা পাশে থাকলে তার থেকে বেশি শক্তি হয়। ওই ভাইটা আমার চলে গেল, আমার ডানা ভেঙে গেল। ভাই কান্দে, আমার ভাই নাই। বোনেরা কান্দে, আমার ভাই নাই। এরে যুবক বুঝো না, বোনেরা যে ভাইদের কি পরিমাণ মায়া করে, মোহাব্বত করে। ভাইয়ের একটু বিপদের খবর পাইলে কোনো বোন সহ্য করতে পারে না, রাতের বেলা ঘুমায় না, ভাইয়ের জন্য কলিজা ফাটা কান্না কর। সব দেখবি কিন্তু আওয়াজ হবে না রে বাবা। যখন সবাই জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে নিয়ে তোমাকে আমাকে শোয়া রাখবে, ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি, ওই কবরে সবাই পারায়া পারায়া মাটি দিবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে যুবক, ওই অন্ধকার কবরে যখন তোকে আমাকে শুয়াইয়া বিদায় সবাই নিয়ে নবীর উম্মতের দল, ওই সময় কোনো উপায় থাকবে না রে বাবা। পায়ে হাত রেখে বলি তওবা করো, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে ক্ষমা চাও। কারণ ওই কবরটা এত ভয়ঙ্কর জায়গা, যদি নেক আমল নিয়ে যেতে পারো তোমার সাথে কবর ভালো ব্যবহার করবে। ওরে পর্দার আড়ালের মা বোনেরা, আম্মা জান ভালো করে শুনো। নতুন শাড়ি পরে স্বামীর বাড়িতে আসছো রে মা, একদিন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানায় যখন বিদায় করে দেয়া হবে, এরে কবর সাবধান। এই কবরে নবীর কন্যা ফাতেমাকে রাখতেছি, বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না, কবরকে ডেকে বলে কবর এই কবরে কাকে রাখতেছি? হাসান হোসাইনের মা, বেয়াদবি যেন না হয়। এই কবরে হযরত আলীর স্ত্রী ফাতেমাকে রাখা হচ্ছে, বেয়াদবি যেন না হয়। কবর থেকে আওয়াজ আসতেছে সাবধান। আমি কবর হাসান হোসাইনের পরিচয় চাই না, আমি ফাতেমার পরিচয় চাই না। আমি কবরের পরিচয় হলো নেক আমল।